হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে আশা করছি। ঠিক আছে, দেখো আগের দিন আমরা লম্ববৃত্তাকার শঙ্কু শুরু করেছিলাম এবং থিওরি পার্টটা বুঝিয়ে আমি মনে 3টা অঙ্কও করেছিলাম। ঠিক আছে, চলো তাহলে বাদবাকি অঙ্কগুলো করা যাক, 4 থেকে শুরু করা যাক। ঠিক আছে, 1 মিনিট দাও তো। চলো স্টার্ট করা যাক। 4 অঙ্কটা কী বলেছে? কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা এত এত, শঙ্কুটির সমতলের ক্ষেত্রে হলো আয়তন নির্ণয় করো। তাই যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লেখা আগে। প্রথমে কী দিয়ে আছে? 4টা। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কত দিয়েছে? 6 সেমি। 6 সেমি না, উচ্চতা 6 সেমি দিয়েছে, 10 সেমি, সরি। তাহলে 10 সেমি এবং উচ্চতা এইচ ইকুয়াল টু কত আছে? 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কি বার করতে চেয়েছে আমার? শঙ্কুর সমতলের ক্ষেত্রফল আয়তন। তাহলে সমতলের ক্ষেত্রফল বার করতে গেলে পাই 8 দরকার, ব্যাসার্ধটা। আবার আয়তন বার করতে গেলেও ব্যাসার্ধটা দরকার। তাহলে আমার এখানে তো ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে আমাকে ব্যাসার্ধটা বার করতে হচ্ছে রিলেশনটা। তাহলে আমরা জানি কী হবে? এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে বা এল কত দেওয়া আছে? 10 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ারটা বার করতে হবে, প্লাস এইচ স্কোয়ার কত আছে? 6 স্কোয়ার। তাহলে বা 8 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে বা 8 স্কোয়ার ইকুয়াল টু 10 10 100 মাইনাস 6 36 ইকুয়াল টু 64। বা আর ইকুয়াল টু তাহলে কত আসছে? √64 ইকুয়াল টু 8 সেন্টি। ঠিক আছে, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু, তাহলে অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বেরিয়ে গেছে। নোট করো, তারপর করছি। তাহলে কি দরকার? শঙ্কুটির সমতলের ক্ষেত্রফল। তাহলে অতএব ভিডিওটাকে পজ করে তোমরা করো। তাহলে অতএব শঙ্কুটির সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে? পাই আর ইন্টু এল প্লাস আর। যেহেতু এখানে এল প্লাস আর দিয়েছে সেই জন্য আমি এল প্লাস আর লিখবো। তাহলে পাই মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 8। এল কত? 10 প্লাস 8। তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু 18। বাবা, শুধুই গুণ করতে হচ্ছে, কোনো কাটাকাটির ব্যাপার দিচ্ছে না দেখছি তো। তাহলে এটা কত হচ্ছে? 22 ইন্টু 8 ইন্টু 18। 22 ইন্টু 8 ইন্টু 3168। তাহলে ইকুয়াল টু 3168/7। তাহলে 7কে 3168 দিয়ে ভাগ করবে। 4 7 28, 3 6 5 7 35, 1 8 7 2 14, 4 452 পূর্ণ 2 4/7, 452 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। এটা শঙ্কুর সমতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, এটা শঙ্কুর সমতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল এবং শঙ্কুটির আয়তন ইকুয়াল টু এবং
শঙ্কুটির আয়তন ইকুয়াল টু কী হবে তোমরাই বলো তাহলে, 1/3 পাই r স্কোয়ার এইচ। তাহলে 1/3 মানে 1/3 ইন্টু পায়ের মান কত, 22/7। r স্কোয়ার মানে r মানে 8 স্কোয়ার, 8 স্কোয়ার ইন্টু এইচ কত হচ্ছে, এইচ কত ছিল, 6 মনে হচ্ছে ছিল, হ্যাঁ 6, 10, 6, 8, হ্যাঁ ঠিক আছে 6। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 28 64 ইন্টু 6 কাটছে, যেগুলো কাটাকাটি যাবে করে দেয়, 3 দুগুণে 6, তা 22 দুগুণে 44 ইন্টু 64, টোক এতটা তারপর করছি। তা 22/44 ইন্টু 64 কত হচ্ছে, মাল্টিপ্লাই করো, 2816 ইকুয়াল টু 2816/7। তাহলে 2816কে 7 দিয়ে ভাগ করছি, 4 7 28, 1 6 নামছে 0, 7 দুগুণে 14, 402 পূর্ণ 2/7, 402 পূর্ণ 2/7 ঘন সেমি, সরি এটা শঙ্কুটির আয়তন বেরিয়ে গেছে। ঠিক আছে, অতএব সব উত্তর হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটাকে পজ করে তোমরা টুকে নিও। নেক্সট অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত ঘন সেমি এবং উচ্চতা এত সেমি হলে শঙ্কুটির ত্রিযুগ উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা দিয়েছে, আয়তন দিয়েছে, তাহলে উচ্চতার সূত্র কি 1/3 পাই r স্কোয়ার এইচ, কিন্তু এখানে ভূমির ব্যাসার্ধ দিয়েছি কি দেয়নি, তাহলে আমি ভূমির ব্যাসার্ধ ধরতে হবে। তাহলে মনে করি 4, এই সরি 5 হবে, 5 সরি 5। তাহলে মনে করি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু r সেন্টিমিটার, সেমি আছে তো। শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা h ইকুয়াল টু 15 তো সরি 12 সেন্টিমিটার, 12 সেমি। তাহলে অতএব শঙ্কুর আয়তন কত, ইকুয়াল টু 1/3 পাই r স্কোয়ার এইচ। তাহলে ইকুয়াল টু 1/3 ইন্টু পায়ের মানটা রেখে দেবে, কেন বলছি দাঁড়াও একটু পরে। আর এর মান কত, আচ্ছা আর স্কোয়ারটাও রেখে দিতে হবে, এইচ এর মান 12 ঘন সেমি। তাহলে একটা শঙ্কুর আয়তন বেরিয়েছে, কিন্তু শঙ্কুর আয়তন কত দিয়েছে বইয়েতে, 100 পাই আছে, ওখানে দেখো 100 পাই আছে। ঠিক আছে, তাই শর্ত অনুসারে একের 3 পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 12 ইকুয়াল টু কত, 100 পাই, এটা দিয়েছে। ঠিক আছে আয়তন, তাহলে পাই কী হচ্ছে কেটে যাচ্ছে, তাই জন্য বললাম পায়ের মানটা বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা 3 এখানে কেটে দিলে তো 3 4 12, তাহলে বা r স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, 100/4, 4 5 100, তাহলে বা r স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, 25। ঠিক আছে, টোকাতটা তারপর করছি।
তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু 25 মানে বা আর ইকুয়াল টু রুট ওভার 25, তাহলে 5 5 25, তাহলে বা আর ইকুয়াল টু 5, বুঝতে পারলে? তাহলে অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 5 সেমি এবং শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু, তির্যক উচ্চতা বার করতে হবে, কেননা কি আমাকে বার করতে বলেছে? তির্যক উচ্চতাটা বার করতে বলেছে তো, হ্যাঁ। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, আচ্ছা এই বাংটা না দিয়ে অতএব দিতে, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু রুট ওভার কী হবে, ভূমির ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে ভূমির ব্যাসার্ধে 5 স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার 12 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কত হচ্ছে 25, 12 12 কত হচ্ছে 144, তার রুট ওভার 169 ইকুয়াল টু কত হচ্ছে 13 সেন্টিমিটার। কমপ্লিট, শঙ্কুর তির্যক উচ্চতা বেরিয়ে গেছে। ঠিক আছে, টুকু নাও। তারপরটা 6, বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর তাঁবু তৈরি করতে এত যদি উচ্চতা, তার ত্রিপলের তির্যক উচ্চতা এত মিটার তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। আচ্ছা তির্যক উচ্চতা ভূমিতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ব্যাসার্ধ বার করতে হতো প্রথমে। তাহলে দেখো মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু, তাহলে মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। ঠিক আছে, তাঁবুটির তির্যক উচ্চতা কত দিয়েছে, তাঁবুটির তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কত দেওয়া আছে 7 মিটার দিয়েছে। তাহলে একটা তাঁবু তৈরি করতে গেলে তিরপল যেটা লাগছে সেটা কি হচ্ছে বাইরের দিকে, একটা তাঁবু মানে কি হচ্ছে, তাঁবু তো মানে কি হচ্ছে তিরপল, সেই টেন্টের মতো, টেন্ট যারা পাহাড়ে পর্বতারী তারা কী হচ্ছে টেন্ট করে থাকে, তো টেন্টে দেখেছে এরকম তিরপল এরকম করে থাকে। ঠিক আছে, এরকম সে ছাউনির মতো। ঠিক আছে, তাহলে তাঁবুটা তৈরি করতে কী হচ্ছে তিরপলটা লাগছে, তিরপলটা মানে কি তোমার এটার ক্ষেত্রে কী লাগবে বলো, তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে বাইরের ক্ষেত্রফলটা, বাইরের ক্ষেত্রফল মানে কী হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল বা পাশে যেটা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল লাগছে, তাই তো। তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, অতএব তাঁবুটির আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, কিছু বলেছি কি এখানে, তাঁবুটির 77 মিটার তিরপল লেগেছে। হ্যাঁ, তাহলে তাঁবুটির বক্ষতলের ক্ষেত্রফলই করো, তাঁবুটির বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, বক্ষতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কী হচ্ছে পাই আর এল, তাহলে পাই আর এল, তাহলে পাই মানে কত হচ্ছে 22/7, আর কত হচ্ছে 8টা বার করতে হবে, এল কত হচ্ছে 7, তাই তো। তাহলে 7 7 কেটে যাচ্ছে ইকুয়াল টু 22 আর বর্গ মিটার। এটা তাঁবুর বক্ষতলের ক্ষেত্রফল।
তাহলে এই পরিমাণ ত্রিপলই তো লেগেছে, 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তাই তো? তাহলে শর্তানুসারে বাইশ আর ইকুয়াল টু কত, 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে বা আর ইকুয়াল টু কত হচ্ছে, 77/22। দেখো এটা পুরোটা 11 মাল্টিপ্লাই, তাহলে 11 দিয়ে কাটছি, 7 11 77, 11 2 22, তা বা আর ইকুয়াল টু 7/2। ঠিক আছে, তাহলে কি দরকার আমার, তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে অতএব তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়াল টু 7/2 মিটার এবং আচ্ছা অতএব তাঁবুটির কী চেয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল চেয়েছে তো, হ্যাঁ ভূমিতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, পাই আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত হচ্ছে 7/2 ইন্টু 7/2, দুবার গুণ হবে, আর 7/2 তার হোল স্কোয়ার এটা। তাহলে ইকুয়াল টু 22/7, 7/2 ইন্টু 7/2, 7 7 কাটছে, 11 2 22, তা 7 11 77/2, 38 2 676, 5 বর্গমিটার। কমপ্লিট। ঠিক আছে, ঠিক আছে, নাও টোকো। তারপরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস এত মিটার, উচ্চতা এত মিটার, প্রতি বর্গমিটার পার্শ্বতল নয়, তাহলে পার্শ্বতল রং করতে খরচ হচ্ছে, তাহলে কী করতে, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে আমাকে বলে দিয়েছে, উত্তর দেখে যদি যেমন চাই সেরকম করবে, কত খরচ পড়বে। তাহলে পার্শ্বতল বার করতে হলে কী দরকার, পাই আর ইন্টু আর প্লাস এল ফর্মুলা, তাহলে ভূমির ব্যাসার্ধ দরকার, ত্রিজ্যক উচ্চতা দরকার, এখানে কী কী ডাটা দিয়েছে, ভূমিতলের ব্যাস দিয়েছে, তাহলে ব্যাস দিলে ব্যাসার্ধ অবশ্যই বের করতে পারবো আমি। আচ্ছা উচ্চতাও দিয়ে দিয়েছে, কিন্তু আমার ত্রিজ্যক উচ্চতাটা দেয় না, তার ত্রিজ্যক উচ্চতা আমাকে বার করতে হবে। তাহলে দেখো শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, আচ্ছা কত অঙ্কটা, এটা 7টা, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হচ্ছে 21/2। ঠিক আছে, এটা কত হচ্ছে 10.5, 21 আছে তো, হ্যাঁ 21, 10.5 মিটার। ঠিক আছে, এবং উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা এইচ ইকুয়াল টু কত দিয়েছে
উচ্চতা h ইকুয়াল টু 14 মিটার দিয়েছে, তাহলে 14 মিটার। তাহলে আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো। তাহলে বা এল স্কোয়ার ইকুয়াল টু আর মানে কত হচ্ছে 10.5 তার হোল স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, তাই 10.5 তার হোল স্কোয়ার। আচ্ছা সমানের তলে সমান দিয়ে দাও। 10.5 তার হোল স্কোয়ার মানে 10 10 10 100, 100 আর 0.5 গুণ করলে 0.25, তাহলে 100.25 মনে হচ্ছে, 110.25, সরি 110.25, 14 14 196, তাহলে প্লাস 306.25, ঠিক আছে। তাহলে বা এল ইকুয়াল টু √ভাগ 306.25। এটা বর্গটা করতে হবে, ছোটোবেলায় শিখেছে এরকম লাস্টে জোড়ায় জোড়ায় নিতে। তাহলে 1 1 1 খেলো, 2 0 6, 1 ডবল 2 খেলো, 3 5 6 7 8 9, 9 9 81, 1 হাতে 8, 9 2 18, 26 হয়ে যাচ্ছে, হচ্ছে না। 8 খাও, 8 2 16, বা 8 হবে না, 7 হবে। 7 7 49, না হাতে 4, 7 2 14 আর 4 18, এখানেও 7 খেলো, এখানেও 7 খেলো, 189, 7 দিতে 16, 8 1 9, 1 দিতে 10, 1 1 2, 1725, দশমিক খাই এখানে, দশমিক তুল দিচ্ছে। 17 ডবল কত হচ্ছে 34, 34 কে লাস্টে 5, লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে খাওয়াচ্ছি, 5 5 25, 22, হ্যাঁ চলে এসছে, এখানেও 5 খেলো, এখানে 17.5, তাহলে ইকুয়াল টু 17.5, ঠিক আছে। অতএব শঙ্কু ত্রিজ্যক উচ্চতা ইকুয়াল টু 17.5 মিটার। ভিডিওটাকে পজ করে তোমরা করে নিও। তাহলে অতএব শঙ্কুর ত্রিজ্যক উচ্চতা ইকুয়াল টু 17.5 মিটার, ঠিক আছে। তাহলে কি দরকার আমার, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফলটা দরকার আমার। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হচ্ছে, আচ্ছা ত্রিজ্যক উচ্চতা এল ইকুয়াল টু দিয়ে দাও তো, পাই আর এল। তাহলে পায়ের মান কত 22/7, আর এর মান 10.5 ইন্টু এল এর মান 17.5। তাহলে এটা দশমিক তুললে, আচ্ছা দশমিক তোলার দরকার নেই, কাটছে, 7 1 7, 0.5, 7 15 105, তাহলে 22 ইন্টু 15 ইন্টু 175, $57.75। বর্গমিটার, 57.75 বর্গমিটার, ঠিক আছে। টোকাতটা তারপর করছি।
বেরিয়ে গেছে। তাহলে বলে দিয়েছে, কি বলেছে বলো তো, প্রতি বর্গমিটার পার্শ্বতল রং করতে কত খরচ হচ্ছে? হ্যাঁ, তা প্রতি বর্গমিটার মানে কি? তাহলে আমি লিখছি একটা লাইন লেখার চেষ্টা করে ডট ডট দিয়ে দেওয়া পারলে, তাহলে 1 বর্গমিটার পার্শ্বতল রং করতে খরচ হয় ক টাকা বলেছে? 1.50 টাকা। এটা একটা খরচ হচ্ছে, তাই তো? তাহলে কত বর্গমিটার আছে? 57.75 বর্গমিটার। পার্শ্বতল রং করতে খরচ হয় ইকুয়াল টু দেবো তো 57.75 ইন্টু 1.50, এই টাকাটা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে গুণ করতে হবে। আচ্ছা, দশমিকের পর শূন্যর দাম আছে? শূন্যর দাম নাই তো, কেটে দাও না, কোনো প্রবলেম নেই। 57.75কে 1.5 দিয়ে গুণ করতে হবে। 57 ও সরি সরি সরি, একটু দাঁড়াও, একটু গন্ডগোল হয়েছে, সরি। এটা 57.95, 557.75, এখানটায় 557.75 কথা। আমি তখন এই পয়েন্টটা এখানে দিয়ে দিয়েছি 1.75, তাই জন্য। ঠিক আছে, এটা একটু আলাদা, সরি সরি। তাহলে এটা গুণ হলে হবে 866.25 টাকা। 866.25। ঠিক আছে, হয়ে গেছে। অতএব পার্শ্বতল রং করতে এত টাকা খরচ হয়। অতএব পার্শ্বতল রং করতে 866.25 টাকা খরচ হবে। কমপ্লিট। না, নোট করলাম। তারপরটা 8-এরটা। বলছে একটি নিট শঙ্কুয়াকৃতি একটি খেলনার ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য এত মিটার। খেলনাটি বক্ষতলে প্রতি বর্গ সেমি এত টাকা
খরচ পড়ছে পালিশ করতে। তাহলে বক্ষতল দিয়েছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে কি দিয়েছে, খেলনাটির ভূমিতলের ব্যাস, তাহলে ব্যাসার্ধ বার করো। তাহলে খেলনাটির খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়াল টু ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত দিয়েছে, 10 সেমি দিয়েছে, ব্যাস দিয়েছে 10, তাহলে 10/2 করছি 5 সেমি, তাহলে ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা ভূমিতলের ব্যাস, ঠিক আছে। আর কি দিয়েছে, উচ্চতা দেয় না, তাই তো। তাহলে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রে তোমার ভূমিতলের তির্যক উচ্চতা বার করতে হবে তো, তাই তো। বক্ষতলে পার্শ্বতলের ক্ষেত্রে হলে, আচ্ছা আমি উচ্চতাটা ধরছি। তাহলে মনে করি উচ্চতা কেন ধরছি বলতো, কারণ লাস্টে দেখো আমার খেলনার আয়তনটা বার করতে হবে। তাহলে আমাকে এইচের মানটা বার করে তবে আমি উচ্চতাটা পাবো। 1/3 পাই r স্কয়ার এইচ, আরটা তো পেয়ে গেছি আমি, এইচটা আমাকে পেতে হবে। তাহলে মনে করি খেলনাটির উচ্চতা ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এটা খেলনার উচ্চতা, ঠিক আছে। তাতে খেলনাটির তির্যক উচ্চতা একবারে বার করে দিচ্ছি। এল ইকুয়াল টু কী হবে বলো তো, √r² প্লাস h²। আর কত আছে, 5² প্লাস h², তাহলে কত হচ্ছে √h² প্লাস 25 সেন্টিমিটার। এটা খেলনার তির্যক উচ্চতা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে অতএব খেলনাটির বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে অতএব খেলনাটির বক্ষতল না পার্শ্বতল দিয়েছিল, বক্ষতল, খেলনাটির বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হয় বলো তো, পাই ইন্টু আর কত, আচ্ছা পাই আর ইন্টু এল প্লাস আর, তাই পাই আর কত, পাই ইন্টু আর কত 5 ইন্টু এল কত হচ্ছে √h² প্লাস 25 প্লাস আর কত হচ্ছে 5। আচ্ছা প্লাস 5টা বাইরে, এই রুটটা এতটা পর্যন্ত 25 পর্যন্ত, ঠিক আছে। প্লাসটা বাইরে 5টা বাইরে, তাহলে এটা কত হচ্ছে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। টোকো করছি। আবার যাও, এরপর তাহলে খেলনাটা দেখো ভালো করে, প্রতি বর্গ সেমি এত টাকা পালিশ করতে 100 টাকা খরচ হচ্ছে। তাহলে প্রতি বর্গ সেমি ক টাকা পালিশ করতে খরচ হচ্ছে, 2.10 টাকা। তাহলে 1 বর্গ সেমি, প্রতি বর্গ সেমি মানে আমি বলেছি 1 বর্গ সেমি ধরে নেন, 1 বর্গ সেমি রং করতে, পালিশ করতে, রং করতে নয় পালিশ করতে বলেছে। 1 বর্গ সেমি পালিশ করতে খরচ হয় ক টাকা, 2.10 টাকা। এই টাকাটা 1 বর্গ সেমি পালিশ করতে খরচ হচ্ছে, তাই তো। তাহলে এইটা কত হবে, তাহলে পাই ইন্টু 5 ইন্টু √h² প্লাস 25 প্লাস 5 বর্গ সেমি
আচ্ছা, এটা একটা লাইনে লেখার চেষ্টা করবো, তো একটু দাঁড়াও। আচ্ছা, এখানে যদি জায়গা থেকে করে দাও তো একটু, 5 পাই 5 প্লাস √h² প্লাস 25, এখানেই করে দাও একটু বর্গ শ্রেণী। ঠিক আছে, তাহলে একইভাবে এটা কি হচ্ছে 5 পাই 5 প্লাস √h² প্লাস 25 বর্গ সেমি পালিশ করতে খরচ হয় ইকুয়াল টু 2.10 ইন্টু এটা গুণ, তাহলে 5 পাই 5 প্লাস √h² প্লাস 25 টাকা এটা খরচ হচ্ছে। টুকু একটু ভালো করে তা করছি। দেখো, বক্ষতলের ক্ষেত্রফল থেকে আমি কী করেছি বলেছে, বক্ষতলের ক্ষেত্রফলটা বার করেছি, 1 বর্গ সেমি পালিশ করতে এটা খরচ হচ্ছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত এটা, তাহলে এত বর্গ সেমি পালিশ করতে কত হচ্ছে সেটা বার করছি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই খরচটাই মোট ক টাকা খরচ হয়েছে বক্ষতলের ক্ষেত্রফল পালিশ করতে, 429 টাকা না কত দিয়েছে, তাহলে সেটাই। তো শর্তানুসারে 2.10 ইন্টু 5 পাই 5 প্লাস √h² প্লাস 25 ইকুয়াল টু কত, 429 টাকা, এটাই তো দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বা তার মানগুলো বসাতে হবে। 2.10 5 ইন্টু পায়ের মান কত, 22/7, এটা ব্যাকেটে যেটা আছে সেটা এখন থাক, ব্যাকেটের কাজটা পরে করবো আমি। h² প্লাস 25 ইকুয়াল টু 429। ঠিক আছে, দশমিক তলে কি আসে নিচে 100 আসবে, 0 0 কেটে দিচ্ছি, তাহলে বা 21/10 ইন্টু 5 ইন্টু 22/7 5 প্লাস √h² প্লাস 25 ইকুয়াল টু 429। দেখো 3 7 21, 5 দুগুণে 10, আবার 11 দুগুণে 22। ঠিক আছে, আচ্ছা উপরটা আমি মুছছি। তাহলে বা 5 প্লাস √h² প্লাস 25 ইকুয়াল টু কত হচ্ছে, 429/3 ইন্টু 11, কাটছে 3 14 42, 3 3 9, আবার 11 দিয়ে কাটছে, 11 1 11, 13 11 33, তাহলে বা √h² প্লাস 25 ইকুয়াল টু কত হচ্ছে, 13, 5টা দিকে যাচ্ছে -5। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, টুকু এতটা তারপর করছি। তাহলে বা √h² প্লাস 25 ইকুয়াল টু কত হচ্ছে, 8 5 8 ব্যাপার। ও সেট, পুরো অঙ্কটা ভুলে গেল, পুরো অঙ্কটাই ভুলে গেছে। আমি এখানে সম্মুখতলের ক্ষেত্রফল বার করে দিয়েছি।
সরি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাক। পরের দিন 8 থেকে অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। গুড নাইট।